এই সম্পদ, সন্তান, সন্ততি এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আবার এই সন্তান, সন্ততি, সম্পদ এগুলো দুজকে যাওয়ার কারণ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে সম্পদ, সন্তান, সন্ততি যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ না রাখে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে এই সন্তান, সম্পদ, সন্তানাদি এগুলা যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে বিমুখ রাখে, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই সন্তান, সন্তানাদি, সম্পদ এগুলা পেয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। আমরা শুকরিয়া আদায় করি না। এক সময় আমি 500 টাকাও আমার হাতে ছিল না, এক সময় আমি 1000 টাকা একসাথে একত্রিত করতে পারি নাই, কিন্তু আমি এখন লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকা আমার হাতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি না। এক সময় আমার কোনো সন্তান ছিল না, যে সময় আমার সন্তান নেই, এত আহাজারি করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, হে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, সন্তান দান করো। যেই সময় তোমার সন্তান হয়ে গেল, সেই সন্তানকে তুমি আল্লাহর পথে না দিয়ে তুমি তাকে দুর্পথে দিয়েছ। তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনাওনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনাওনি, ইসলামী কোনো তুমি তাকে শিক্ষা, ইসলামী কোনো শিক্ষা দাওনি। এর জন্য তুমি কিয়ামতের দিনে বিপদের মধ্যে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাদীকিন হামীম, কিয়ামতের দিন তোমরা অন্তরঙ্গ কোনো বন্ধুও পাবে না। পৃথিবীর মধ্যে আমাদের অনেক